আপনার কি গাড়ি আছে কিংবা মোটরসাইকেল? তাহলে ভাবার সময় এসেছে। 1 এপ্রিল থেকে আপনার খরচ বাড়তে পারে 50%। সৌজন্যে গাড়ি বীমা। অন্তত তেমনই প্রস্তাব নিয়ন্ত্রক সংস্থা IRDAI এর। প্রিমিয়াম বাড়ছে বাণিজ্যিক গাড়িরও। গাড়ি বিমার প্রিমিয়াম এক ধাক্কায় বাড়তে পারে 50%। অন্তত তেমনই প্রস্তাব নিয়ন্ত্রক সংস্থা IRDAI এর। 1 এপ্রিল থেকে নয়া হারে প্রিমিয়াম চালু করতে চায় নিয়ন্ত্রক সংস্থা। IRDAI এর আওতায় পড়ে যাত্রী গাড়ি, মোটরসাইকেল ও সব বাণিজ্যিক যানবাহন। কাজী চাকুরে থেকে ট্রান্সপোর্ট ব্যবসায়ী, পকেটে চাপ পড়তে চলেছে সকলেরই। এক নজরে দেখে নেওয়া যাক IRDAI এর প্রস্তাব কার্যকর হলে প্রিমিয়াম ঠিক কতটা বাড়বে। 1000 সিসি ইঞ্জিনে ছোট গাড়ির ক্ষেত্রে প্রিমিয়াম অপরিবর্তিত থাকছে। 75 সিসির 2 চাকার ক্ষেত্রেও অপরিবর্তিত থাকছে প্রিমিয়াম। কিন্তু বাড়ছে মাঝারি ও বড় গাড়ির প্রিমিয়াম। 1000 থেকে 1500 সিসি গাড়ির ক্ষেত্রে এই বৃদ্ধির পরিমাণ 49.98%। 1500 সিসির বেশি বড় গাড়ির ক্ষেত্রে বৃদ্ধির পরিমাণ 50%। মাঝারি ও বড় বাইক 75 থেকে 150 সিসির ইঞ্জিনের ক্ষেত্রে প্রিমিয়াম বাড়বে 16.32%। 150 থেকে 350 সিসি ইঞ্জিন ক্ষমতা সম্পন্ন বড় বাইকের ক্ষেত্রে প্রিমিয়াম বাড়বে 41.13%। মালবাহী গাড়ির ক্ষেত্রে প্রিমিয়াম বৃদ্ধির হার 50%। ট্র্যাক্টরের ক্ষেত্রেও প্রিমিয়াম বাড়বে 50%। কিন্তু কেন আচমকা এক ধাক্কায় এতটা বাড়ছে গাড়ি বিমার খরচ? পেছনে রয়েছে কেন্দ্রের নতুন সিদ্ধান্ত। পথ দুর্ঘটনায় মৃত বা মারাত্মক জখম ব্যক্তি বীমা কোম্পানির কাছ থেকে কত টাকা ক্ষতিপূরণ পাবেন তার ঊর্ধ্বসীমা নির্ধারণ করা থাকত। সম্প্রতি সেই ঊর্ধ্বসীমা তুলে দেওয়ার প্রস্তাবে শিলমোহর দেয় কেন্দ্র। কেন্দ্রের সিদ্ধান্তের জেরে এক ধাক্কায় বীমা কোম্পানিগুলির খরচ বাড়ে। তারই জেরে এক ধাক্কায় বীমার প্রিমিয়াম 50% বাড়ানোর পথে হাঁটতে চাইছে IRDAI। নিজেদের খরচ কমাতে অতিরিক্ত খরচ গাড়ির মালিকদের পকেট থেকেই তুলতে চায় বীমা কোম্পানিগুলি। আর এখানেই তৈরি হয়েছে নয়া বিতর্ক। কেন থার্ড পার্টি বীমা পৃথকভাবে বিক্রি করা হবে না? মোটর ভেহিকল আইন অনুযায়ী গাড়ি মালিকের বীমা অপশনাল হলেও তৃতীয় পক্ষ বীমা বাধ্যতামূলক। বর্তমানে গাড়ি বীমার সঙ্গেই জুড়ে দেওয়া হয় তৃতীয় পক্ষ বীমার প্রিমিয়াম। তৃতীয় পক্ষ বীমা আলাদাভাবে বিক্রির দাবি জোরালো হচ্ছে। আম জনতার পকেটে চাপ পড়লেও কেন্দ্রের উদ্যোগকে স্বাগত জানাচ্ছেন গাড়ি বিশেষজ্ঞরা। তাদের মতে তৃতীয় পক্ষ বীমা খরচ বাড়ার জেরে কিছুটা হলেও বেপরোয়া গাড়ি চালানোর ক্ষেত্রে সচেতনতা আসবে। পকেট ফাঁকা হওয়ার ভয়ে কিছুটা কমবে র্যাশ ড্রাইভিং প্রবণতা। আর সেটাই লক্ষ্য মোদী সরকারের। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।